সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। এবার চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ আরও ৩৪ জনকে। এবং বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, ভারতকে হাফিজউদ্দিনের হুঁশিয়ারি। গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই শান্তি পাবে আবু সাইদের আত্মা, বললেন রিজভী। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। অন্তর্ভুক্তিমূলক বহুজনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান ডক্টর ইউনূস। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার, শিক্ষা ও অর্থনীতি সহ রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। We must ensure financial services for all people, particularly women and the youth. We can learn from each other how this can be done successfully. Many countries have taken a lead in this matter. এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। They are capable. চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ মোট ৩৪ জনকে আসামি করে মামলা হয়েছে। আজ ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই দুপুরে সারা দেশে শাটডাউন কর্মসূচি চলাকালে তানভীর সহ ছাত্র জনতা নগরের মুরাদপুর থেকে মিছিল নিয়ে গিয়ে বহদ্দারহাটে গিয়ে অবস্থান নেয়। এ সময় হাসিনা ও নওফেলের নির্দেশে অন্যান্য আসামিরা গুলি করে। এতে তানভীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র বড়ুয়া ও পথচারী সাইমন ওরফে মাহিন নিহত হন। এ নিয়ে গত ৫ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৬টি মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আজ সাবুন নামের এক স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনায় আশুলিয়া থানায় ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১৯ জনের নামে মামলা করা হয়েছে। শুক্রবার রাত ১১:৩০টার দিকে মামলাটি দায়ের করেন নিহত আসাবুরের চাচাতো ভাই শাহিদ হাসান মিঠু। মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে। মামলার আসামিরা হলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি কুলু, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুজনকে হত্যার দায়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের নামে দুটি হত্যা মামলা হয়েছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়া সদর মডেল থানায় পৃথক এই দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া হরিপুর এলাকায় বাসিন্দা বাবু হত্যার দায়ে সদর উপজেলা চেয়ারম্যান ও হানিফের চাচাতো ভাই আতাকে প্রধান আসামি করে ৩৫ জনের নাম উল্লেখ সহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা হয়েছে। এদিকে কক্সবাজারে সাবেক হুইপ এমপি কমল মুজিব, মাবু জুয়েল মার্শাল সহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এই আদেশ দেন। ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার বয়স বিবেচনায় এই আদেশ দেয়া হয়েছে। বিকেলে বিস্ফোরক আইনের মামলায় এই আদেশ দেন আদালত। এর আগে গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার রুহিয়া সেনপাড়ার বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে আটক করে পুলিশ। আওয়ামী লীগের উপদেষ্টা পদে রয়েছেন রমেশ চন্দ্র সেন। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত পানি সম্পদ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতকে বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা না করে জনগণের বন্ধু হওয়ার জন্য আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এদিকে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্রে সবকটি শর্ত পূরণ হলেই শান্তি পাবে আবু সাঈদের আত্মা। বিস্তারিত মন্ডলের নামের রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই আলোচনা সভার আয়োজন। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, স্বৈরাচার হাসিনাকে ফেরত দিলেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ, লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা সহ গণতন্ত্রের অন্যান্য শর্ত পূরণ হলেই আবু সাঈদের আত্মা শান্তি পাবে। যে আইনের শাসন নিশ্চিত করতে হবে, বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং স্বাধীনভাবে মত প্রকাশের যে স্বাধীনতা সেইটা নিশ্চিত করতে হবে। সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে আবু সাঈদের আত্মা শান্তি পাবে। নরসিংদীর চিনসপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বুলেটের গুলির চেয়ে ইন্টারনেটের শক্তি বেশি, তা ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে বুলেটের গুলির চেয়ে তাদের ইন্টারনেটের গুলির শক্তি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, যাচাই বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হবে। দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ভুয়া পরিচয় দিয়ে জাল সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এতদিন রাষ্ট্রের ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করে তারা রাষ্ট্রের সাথে প্রতারণা করেছে, এর শাস্তি তাদের ভোগ করতেই হবে। ছাত্র জনতার আন্দোলনে যেমন দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকারের পরিবর্তন হয়েছে, তেমনি পরিবর্তন হয়েছে রাজধানী সহ সারা দেশের সড়কের পাশের দেয়ালের চিত্র। অধিকার আদায় এবং তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার বিভিন্ন স্লোগানগুলো যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার আহ্বান সবার। আনসারুল ইসলাম ক্যামেরায় আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। এগুলো রাজধানীর বিভিন্ন স্থানে সড়কের পাশের দেয়ালগুলোর চিত্র, যেখানে রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে নতুন বাংলাদেশ গড়ার বিভিন্ন স্লোগান, বিগত সরকার সময়ের নানান রকম নির্যাতন ও গ্রাফিতি।
গত কয়েকদিন ধরে শত শত শিক্ষার্থী সকাল থেকে বিকেল পর্যন্ত দেয়াল পরিষ্কার করছে এবং গ্রাফিতি আঁকায় ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি আসছি। আমি এখানে কোটা আন্দোলনের স্মৃতিগুলো ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে এসেছি। রাজধানীর বিভিন্ন জায়গায় দল বেঁধে শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার কথা দেয়ালে দেয়ালে তুলির আঁচড়ে তুলে ধরছেন। তাদের দাবি এগুলো যাতে অক্ষত থাকে। আমাদের যারা যোদ্ধারা, যেমন আবু সাইদ, আবার আমাদের যেমন মুগ্ধ, ওদের আমরা গিয়ে স্মরণ করার জন্য আজকে এখানে রং করে যাচ্ছি, যাতে আমরা সবসময় এই যুদ্ধের মেমোরিগুলো মনে রাখতে পারি। আমাদের আরও নতুন স্বপ্ন আছে, বাংলাদেশ চাইলে সব কিছু করতে পারে। আমরা জাস্ট উদ্যোগ নেই না দেখে আমরা করতে পারছি না। আমাদের উদ্যোগ নেওয়া উচিত, আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমরা যে কষ্টগুলো করতেছি, লেখাগুলো লিখছি, এটা যেন কেউ নষ্ট না করে, আর এটাই আমাদের সরকারের কাছে দাবি। এদিকে সব শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাচ্ছেন অভিভাবক থেকে শুরু করে সব স্তরের মানুষ। ওদের যে দেশের প্রতি ওদের যে ভালোবাসা, এটাকে তুলে ধরার জন্য। আমি চাই যে আমার মেয়ে মেধা দিয়ে তার জায়গাটা তৈরি করে নেয়। আমি এখানে প্রতিযোগিতা বা শর্টকাট যে কোনো পদ্ধতি আমি এটা পছন্দ করি না। নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশকে নতুন করে সাজাতে চায় তরুণ সমাজ। কিছুদিন আগেও সারা দেশের রাস্তার পাশের দেয়ালে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন এবং রাজনৈতিক ব্যক্তিদের দখলে ছিল। সেই দেয়ালগুলোতেই এখন ফুটে উঠেছে স্বাধীনতা সংগ্রাম আর সৌহার্দ্যের চিত্র। এই চিত্র মানুষের হৃদয়ে ফুটুক, এমনটাই প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামীকাল থেকে খুলছে দেশের সকল বিশ্ববিদ্যালয়, চলবে নিয়মিত ক্লাস কার্যক্রম। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া জরুরি নোটিশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত 17 জুলাই কোটা আন্দোলনের মাঝে ইউজিসির নির্দেশনা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামীকাল থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে নতুন করে নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়। গতকাল জারি করা এই নির্দেশনায় বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এর আগে গত বুধবার এক আদেশে পুরো দমে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। টাকার জন্য দুর্ঘটনা শিক্ষার্থীকে ভর্তি নিতে বিলম্ব ও করা এবং চিকিৎসকের অবহেলায় ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধরা জানান, রাত 1টায় মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাকিবকে এনাম মেডিকেলে নিয়ে যান তারা। এ সময় টাকা ছাড়া রোগী ভর্তি করা যাবে না বলে সাফ জানিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে ছাত্ররা তাদের মোটরসাইকেলের চাবি হাসপাতালে জমা রেখে ওই শিক্ষার্থীকে ভর্তি করার অনুরোধ করলেও তা কর্ণপাত করেনি এনাম মেডিকেলের কর্মকর্তারা। বাধ্য হয়ে পরিচিত এক ব্যক্তি দিয়ে ফোন করিয়ে মুমূর্ষু ওই শিক্ষার্থীকে রাত 4টার দিকে ভর্তি করানো হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে বিক্ষোভ ও 9 দফা দাবি উপস্থাপন করেছেন। সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলটি সেগুনবাগিচা ফেডারেশনের অফিস থেকে শুরু হয়ে পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল, দিলকুশা, গুলিস্তান হয়ে প্রেস ক্লাবে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের চেয়ারম্যান তোমার বক্তব্য রাখেন। এই সময় ফেডারেশনের চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার সহ প্রেসিডিয়াম সদস্য মুরাদ খান, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন ও আবুল কালাম উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ।
এবার চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ আরও 34 জনকে। এবং বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, ভারতকে হাফিজউদ্দিনের হুঁশিয়ারি। গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই শান্তি পাবে আবু সাইদের আত্মা, বললেন রিজভী। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।